গুড মর্নিং সবাইকে। তো কাল সকাল থেকেই না আমার মন মেজাজটা না খুবই খারাপ ছিল, যার জন্য ব্রেকফাস্টও করছিলাম না। মা একটু বকাবকি করতে অল্প একটু চীনাবাদাম খেয়ে আমি এক বোতল জল খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদেরও আর বাড়িতে কি দুবেলাই রান্না হয়? আমাদের বাড়িতে কিন্তু দুবেলা রান্না হয় না। মা ওই একবেলাই রান্না করে দেয়, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, রাত্রিবেলা বাদবাকিটা আমরা ফ্রিজে রেখে দিই। আর এই যে বাটিগুলো যে দেখছো, এগুলো মাইক্রোওয়েভ বাটি। তো বাটিগুলো না ফেটে গেছে, কালকে তরকারি ঢালতে গিয়ে দেখছি বাটিগুলো ফাটা। যাই হোক, এরপরে দই বাপি নিয়ে এসেছিলো। দইটা তো আমাদের বাড়িতে ডেলি খাওয়া হচ্ছে এখন, তাই জন্য দই প্যাকেটটা কেটে রেখে দিচ্ছিলাম। এই যে ঝুড়িটা যে দেখছো না, এই ঝুড়িটা না মা নাচিন্দা যে মন্দির আছে আমাদের এখানে, এই মন্দিরে না পাওয়া যায়। কিন্তু এই ঝুড়িগুলো কিন্তু মন্দিরের নয়, আমি কিনে নিয়ে এসেছিলাম। 4টে মতো ঝুড়ি কিনে নিয়ে এসেছিলাম। বাবান সব ঝুড়িগুলোই ভেঙে দিয়েছিল, এই একটাই অবশিষ্ট আছে। তাও এটা আমি লঙ্কা রাখি, মানে লেবুও সাথে রাখি, লঙ্কা লেবু একসাথেই রাখি। এই বলতে বলতে বাবানও স্কুল থেকে চলে এসেছিলো। বাবান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। বিকালবেলা একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য বাপি নিয়ে এসেছিলো মিক্সচার। তো আমি আর মা দুজন মিলেই এটা ভাগ করে খাচ্ছিলাম, কারণ বাপি না মিক্সচার খেতে খুব একটা ভালোবাসে না। বাপি তার জন্য বানিয়ে নিয়ে এসেছিলো মশলা মুড়ি। যদিও বাড়িতে বানিয়ে দিতে বললেই বানিয়ে দিতে পারতাম, কিন্তু এত গরমে তো বাপি বললো না থাক, বাইরে থেকেই কিনে নিয়ে আসি। এরপরে বাবান পড়তে বসে গেছিলো, কারণ আজকে বাবানের এক্সাম আছে। তাই জন্য কালকে বাবানকে একদম 5:30 থেকেই পড়তে বসিয়ে দেওয়া হয়েছিল। ইভিএস এক্সাম আছে। বাবান তো কিছুতেই পড়তে চায় না, প্রচণ্ড অন্যমনস্ক, জোর করেই পড়তে বসানো হয়। পড়তে বসলেই মশা কামড়াচ্ছে, জল খাবো, টয়লেটে যাব, এইসবই করতে থাকে। এরপরে দেখো, রাত্রের জন্য কিছুই ছিল না, শুধু একটু আলু পোস্ত ছিল। তাই জন্যই মাকে বললাম যে আমি একটু ডিম ভেজে ফেলি। তো ডিম ভাজতেই এসছিলাম। মা কিন্তু কুসুম খায় না, মা শুধু এই সাদা অংশটাই খায়। আমি আর বাপি দুজনের জন্য ডিমের কুসুমটা ভেজেছিলাম। বাবানের জন্য শুধু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। বাবানও কিন্তু সাদা অংশটা খায় না, ও কিন্তু কুসুমটাই খায়। যেহেতু রাত্রিবেলায় এরকম সব ডিম টিম ভাজা হয়েছে, তাই জন্য আমি রান্নাঘরটাও পরিষ্কার করতে চলে এসেছিলাম। রান্নাঘর যদি না পরিষ্কার করি রাত্রিবেলা